আমি এরকম সসেজেস দিয়ে আর এখানে বসিয়ে দিয়েছি চিকেন, এখানে হচ্ছে মাছটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। আর এই চিকেনটা কষানো হয়ে What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Bye bye. Bye. Tamu, morning time, play time. সূর্য উঠছে আস্তে আস্তে, আর এই হচ্ছে আমার এখানটা সকাল বাজে 7:10। এই বেরোতে পারছিল না, কারণ এখানে আমার পাশের ঘরে ভদ্রলোকটা উনি শুজ পরছিলেন, কি রাগ দুজন দেখাচ্ছিল আমার উপরে, বাপরে বাপ। আয় টমি, এদিকে আয়, টমি আয়। এই যে তার মধ্যে রোজ ইস্যু করে। Everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে পাক্কা 7:10, ছেলেমেয়েরা বেরিয়ে গেছে স্কুলে, প্লাস পয়েন্ট সাকসেসফুলি একটা কাজ শেষ হলো। আর চলো এখানে দিনটা শুরু করা যাক। ওদেরকে আজকে টিফিনে দিয়েছি আমি চাউমিন, আমি মধ্যে একটা ছোট ছোট ক্লিপ নিয়েও ছিলাম। চলো দিনটা শুরু করলাম। রান্না শুরু করে দিয়েছি। এখানে না আমি ডাল বানালাম আজকে, তোমরা সবাই জানো ডালটা আমার ঘরে প্রায়ই হয়। আর এখানে আসামে একটা জিনিস শিখেছি, অ্যাসামিজরা না এই ডালের মধ্যে এরকম আলু দিয়ে দেয়। আর জানো এই ডালের মধ্যে আলুটা সিদ্ধ করলে সত্যিকারে আলুটার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়। তো সকাল সকাল বানিয়ে ফেলেছি ডাল। আর ভাবছি আজকে ননভেজ কিছু নেই, মানে যা আছে ছেলেমেয়েরা খেতে পছন্দ করবে না, তাই যে চিকেন সসেজেস গুলো দিয়ে একটুখানি কিছু একটা বানিয়ে রেখে যাবো, ড্রাই ফ্রাই টাইপের। আমি এরকম সসেজেস দিয়ে আর এরকম পেঁয়াজ দিয়ে বানাবো। সসেজেস সতে বলতে পারি, মধ্যে অল্প একটুখানি আমি দেবো একটুখানি শেজওয়ান চাটনি, আর এর মধ্যে অল্প একটুখানি রসুন দিয়েছি আমি, জাস্ট নাম মাত্র। তো চলো এটা এখন বানিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। লাঞ্চ বা প্রোগ্রাম করতে কার না ভালো লাগে বলো, কিন্তু একটা যেটা মেইন প্রবলেম হয় কি জানো তো, রাত্রিবেলা উপর থেকে তলায় নামতেই বেজে যায় অ্যারাউন্ড 9:30। সেই 9:30 সময় ঘরে এসে আর কিছু রান্না বান্না করা যায় না। আর যদি রান্না করিও না, সেই রান্না ফিনিশ করতে করতে তোমার বেজে যাবে ধরো রাত্রির 11টা। তো আমাদের মানে খাওয়ার চেনটাই খুব স্লো হয়ে যায়, মানে খুব লেট হয়ে যায়। তো তার জন্যই ভাবছি আজকে তো সকালবেলা ডাল বানালাম, আর তোমরা দেখেইছো একটা বানিয়েছি, কেন মানে সসেজেস দিয়ে একটা ড্রাই টাইপের বানিয়েছি বাচ্চাদের জন্য। তো ডিমের ঝুড়াও করে রেখে যাচ্ছি, যাতে রাত্রিবেলা আমাকে এসে লিটারালি কিচ্ছু রান্না করতে না লাগে, ফটাফট আমরা খেয়ে নিতে পারি। আর অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করে, লিসা রান্না করে না নাকি? দেখো আমরা যারা মেয়েরা হাউস ওয়াইফ বলো বা যারা ঘরে কাজ করে যাই না, তারা সবাই জানি রান্না ছাড়া ঘরে অগণিত কাজ থাকে। তার মধ্যে যেটা আমার মনে হয় সব থেকে বড় কাজ হচ্ছে জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় গুছিয়ে রাখা। উফ, জানি না তোমরা কজন আমার সাথে সহমত হবে, এটা বিশাল বড় কাজ। তো সেই টুকিটাকি কাজগুলো, সেই কাজগুলো লিসা করে। রান্নাটা পুরোটা আমি করি, রান্নাঘরটা মোটামুটি আমার হেফাজতে, আর হ্যাঁ ডিপ ক্লিনিংটা আমার জন্য। তো চলো এখন একটুখানি রান্না বান্না শেষ করি, অফিসেও বেরোতে লাগবে, রেডি হয়ে এসেছি। বাড়িতে আসার পরে রান্না করতেও চলে এসেছি। বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছিলাম ফার্স্টে সোসাইটি মিটিং এ, তারপরে ওখান থেকে গেছিলাম আমি ফাংশনের প্র্যাকটিসে, আর এখন ঘরে এসে তাড়াহুড়ো করে বানাচ্ছি মাছের ঝোল। অনেকগুলো মাছই আছে আমার কাছে, বেশিরভাগ ম্যাক্সিমাম তোমার চিতল মাছ আর 2-3টে রুই মাছের পিসও আছে। সমস্ত কিছু ভাববো না, সবকিছু একসাথে পেঁয়াজ দিয়ে করবো একটা মাখা করে ঝোল, আর একটু চিকেনও বানিয়ে রাখবো। অনেক কিছু রান্না করার আছে। আর ঘড়িতে এখন বাজে রাত্রির 10টা। তো চলো একটা করে রান্না করে নি, ঝড়ের তালে অনেকগুলো কথা বলে। দেখো কড়াইয়ে এই মাছের জন্য এই আলুগুলো বসিয়ে দিচ্ছি ভাজতে। সাধারণত আমি না ফ্রিজের মধ্যে সবসময় আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা করে রেখে দিই, তো তার জন্যই রক্ষে। আর লিসা দিদি আমার মাছগুলোকে ভেজে রেখেছিল, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে, এই যে এই মিক্সচারটা।
বসিয়ে দিয়েছি চিকেন, এখানে হচ্ছে মাছটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। আর এই চিকেনটাও কষানো হয়ে গেছে, এখন জাস্ট হবার পালা। আর ঘড়িতে বাজে 10টা 20। আর এই যে আমার অ্যালেক্সু বেটা ঠিক এখানে বসে থাকবে, আমি এখানে রান্না করব, এখানে আমি রান্না করি আর এখানেও বসে থাকে যেখানে। চলো রান্নাটা হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। চিকেনটা আমার অলমোস্ট ডান হতে চলেছে। চিকেনটা এখন আরেকটু কষানোর পরে দিতে পারার মধ্যে জল দিলে আমার হয়ে যাবে চিকেন ডান। এখানে আছে ভাত, আর দুপুরবেলা যে বানিয়েছিলাম সসেজেস দিয়ে একটা চাইনিজ টাইপের আইটেম, সঙ্গে আছে ডাল, এখানে আছে ফিশ, এখানে বাবাই, আর এখানে আছে আমি বুবুল। বুবুল বলছে খাবে চিকেন, তাই আমি তো চিকেন বানানো হয়ে গেছে, চিকেন দেবে লিসা দিদি ওকে। আর এটা চলছে আমাদের খাবার সময়। যাচ্ছি আমরা এখন হাঁটতে, লাস্ট অনেকদিন ধরেই ভাবছি কিন্তু হাঁটা হচ্ছে না। ঘড়িতে বাজে রাত্রি 12টা। চলো তোকে নিয়ে যাবো না, অ্যালেক্স যাবে। মামা বাই বাই, মামা স্যাড, মামা স্যাড, মামা স্যাড। চলো বেরোই এবার, আমাদের ওয়াকিং ডান। মানুষের মন কিছুতেই শান্তি নেই, থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। কেন বলছি কথাটা? দিবাকর গেছে অফিসের ট্যুরে সিমলা থেকে একটু আগে, জায়গাটার নাম বোধহয় কি চাল নাকি ম্যাল, এরকম একটা, সিমলা থেকে অনেকটা আগে। তো এবার যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের মাথায় এটা টেনশন থাকে যে ওকে ঠিক 9:30 মধ্যে খেতে দিয়ে আমাকে শুয়ে দিতে লাগবে, না হলে ওর ঘুম আসতে চায় না, আর ঘরে শান্তি থাকতে লাগবে, চুপচাপ থাকতে লাগবে, বেশি ঝামেলা করা যাবে না। আর দিবাকর না থাকলে লাগে আরে আর ঘরে কেউই তো নেই, কে বদমাইশি করবে, কার পিছনে চিল্লাবো, কে তাড়াতাড়ি বলবে জলদি খেতে দাও। এটা হচ্ছে আমাদের মেয়ে মানুষের মন, থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। এই হচ্ছে আজকে কথাটা। আজকে আমার ঘরে অনেক মেম্বার শুয়েছে, দাদা এখানে আছে মাও মাও, আর এখানে আছে আমার মিনামা। মিনামা তো বস্ত ঘুমি, আরো উঠতে শুকিয়েও দিল, উঠে আমি আছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে, কারণ এই কদিন চলছে আমাদের জোরদার প্র্যাকটিস। তো কারণ সামনে আছে ঈদ, আমাদের কয়েকজনের, আমাদের মানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তার মধ্যে কয়েকজনের আবার ঈদও পড়বে। ঈদে তারা বাড়িও যাবে, মানে আপার আসামে যাবে নিজের গ্রামের বাড়িতে। তো তখন কয়েকদিন প্র্যাকটিস করা হবে না। তো এখন চলছে পুরো দমে জোরদার প্র্যাকটিস, যেটা হচ্ছে কথা। তো চলো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বুক বাই গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো, আর নিজেকে স্ট্রং রেখো। বাই বাই।